গুড মর্নিং এভরিওয়ান। দেখো এখনও বাবা আর মেয়ে মিলে ঘুমোচ্ছে, এখনও ওঠেনি। ঘড়িতে প্রায় 9:20 বাজে। মেয়েকে পড়াবো, তার জন্য সকাল সকাল উঠতে বলি একটু। সকালবেলা উঠলে পরে পড়াটা একটু ভালোই হয়, কিন্তু ও তো উঠবে না, স্কুল না থাকলে উঠতেই চায় না। আজকে বাবাও অফিসে যায়নি, মেয়েও আজকে স্কুলে যায়নি। সকালবেলা অনেক বৃষ্টি হচ্ছিল, তার জন্য। দেখো পড়াতে বসেছি, পড়াতে বসলে নানান ঝামেলা করবে। কখনো পেন্সিল বক্স নিয়ে ঝামেলা করবে, কখনো পেন্সিল খুঁজে পাচ্ছি না, কখনো বলবে আবার আমার টয়লেট পেয়েছে, আমার পটি পেয়েছে। এই পড়াতে বসলে এটাই ঝামেলা করে। তো দুই এক সময় ভালোভাবে পড়েও আমার কাছে, আন্টির ভয় দেখালে তো ভীষণভাবে পড়ে। এর মধ্যে বাবা চলে এসছে, একটু মজা কর বাবার সাথে। দেখো কেমন বাজাবো না? সকাল থেকে ওর বাবা অনেকটাই বিরক্ত করছিল আমাকে, তাই একটু মজা করলাম ওর বাবার সাথে। তো আবার আরোহীকে একটু পড়াতে বসলাম, পড়াটা কমপ্লিট করতে হবে। দেখো এখনও হাই উঠছে, মনে হচ্ছে এখনও ঘুমোবে। তো পড়া প্রায় শেষ হয়ে গেছে। আমি বললাম যে বইগুলো একটু সোনা তুলে রাখো, ওকে একটু বইগুলো তুলতে বলি রোজই, কারণ তুলতে বললে ও তুলে দেয়। দেখো কত সুন্দর তুলে দিল বইগুলো। আবার সকালবেলা দেখো একটু ছাদে এলাম। আমাদের বাড়িতে পায়রা আছে, অনেক পায়রার ঘর করা আছে। তো সকালবেলা যাগুলো থাকে একটু ঘরে, রুটি হোক, মুড়ি হোক, ভাত হোক বা চাল এনে পায়রাগুলোকে দেওয়া হয়। তো সেটাই দিতে এলাম ছাদের ওপরে পায়রাগুলোকে। দেখো আবার উনি আমার গিন্নিমা হয়েছে, একটু গামছা পরে নিচে স্নান করবে একটু পরেই, তার জন্য দেখো দিচ্ছে কত সুন্দরভাবে পায়রা খাবার। এর মধ্যে পায়রা জল দিই, জল খায় এখানে পায়রা। তো পায়রা এখন দেখা যাচ্ছে না, কারণ পায়রা গাছে গিয়ে বসে থাকে, অনেক জায়গায় উড়ে উড়ে বেড়ায়। তো বুনো পায়রাই বেশি আমাদের বাড়িতে, পোষা একটাও না, সব দূর দূর থেকে এসেছে পায়রাগুলো। দেখো ছাদের ওপরে আবার এই টাইম ফুল গাছগুলো লাগিয়েছিলাম গত বছর, তো এমনি এমনি হয়েছে। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, চ্যানেলের পাশে থেকো। অনেক অনেক ধন্যবাদ।